বসে বসে চিন্তা করতেছি যে মার্কেটে যাওয়া লাগছিল, কেন কিছু কেনাকাটারও বাকি ছিল। কিছু কেনাকাটার বাকি ছিল মানে আমাদের সব কিছুই বাকি ছিল, আমরা কিছুই কেনাকাটা করি নাই। এভাবে আমাদের এই ঈদ যাবে আমি চিন্তাও করি নাই তেমন একটা। খুব হালকা মানে খুব কম খরচে আমাদের ঈদটা আমরা পালন করব। তা যাক, এই তো যেই কথা সেই কাজ, মার্কেটে চলে আসলাম যে কিছু কেনাকাটা করা লাগছিল। এই তো মার্কেটে আসলে শুধু আমার ফুলের দোকানেই চোখ পড়ে যায়, যেহেতু ঘর সাজানোর একটা মতলব মাথায় ঢুকে, তখন ওই ফুলগুলাও সুন্দর লাগে। ঘর আর কিভাবে সাজাবো, যেমন তেমন জিনিস, কেমন খুব একটা ভালো জিনিস নাই আমার ঘরে তেমন একটা। এই তো যে সামনে চলে যাইতেছি আরও ভালো কিছু দেখার জন্য, এইখানে আসতেছি, এইখান থেকে চলে যাব সামনে। সামনে যে আরও কিছু কিনবো, ওইখানে যে ওই মার্কেটে ওই দোকানে ঢুকছি আমরা ওই ফুলের জন্যে। ফুল কিনছি, 2টা ফুলের তোড়া কিনছি, আর তেমন একটা কিছু কিনি নাই। এই ফুলগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, তা এক একটা 700 টাকা পিস চাইছে। 700 টাকা পিস বলা যায়। ধরো যে একটা পিস কিনলাম, একটা পিস কিনে কি করব, কোথায় রাখবো? তার জন্য একটা তো ফুলের তোড়াও ফুলদানিও কিনতে হয় ফুলের তোড়ার জন্যে। এই তো তা যাক, সব ফেলে এখন টপ সহ ফুল মেয়ে পছন্দ করলো। আমি একটা পছন্দ করছি সিম্পল ধরনের ফুল, আর আমার মেয়ে একটা কাটা গাছ, কি গাছ বলে ওইটাকে, আমি যে নাম জানি না। এই তো এইভাবে দেখতে দেখতে ফুলের দোকানের ঘরে চলে গেলাম। এই যে এই গাছটা মেয়ে পছন্দ করছে, কাটা কাটা হাতে লাগে, আর যে ধুলা পড়ে আমার ঘরে, সব সাদা হয়ে যাবে, ধুলা পড়ে সাদা হয়ে যাবে, কয়দিন পরে পরে ধুয়ে দিতে হবে, যেহেতু ময়লা অতিরিক্ত। এই তো আমাদের মার্কেট করা শেষ, আমরা টাকা পয়সা দিয়ে চলে আসলাম। এই তো একটু সময় লাগছিল, যেহেতু অনেক লোকজন ছিল ভিতরে। আমাদের কথা মানে আমাদের কথা খেয়ালই করতেছিল না, আমরা যেহেতু ফুল কেনার জন্য গেছি। ফুলের তোড়া এইখানে একটা, এটা হচ্ছে ব্যাগের দোকান, যেহেতু আরও কাস্টমার আছে, ব্যাগ কেনার জন্য গেছে। আমাদের ফুল 2টা ফুল আমরা কত টাকায় বা কিনবো, এই জন্যে আমাদের দিকে খেয়ালই করতেছিল না। তখন যখন বললাম যে একটু জোরে করে, তখন আমাদের বের করে দিছে। এইখানে আমার মেয়ে ঘরে পরার জন্য গেঞ্জি দেখতেছিল, তা একটা গেঞ্জিও পছন্দ হইল না। এই যে আমি মার্কেট করে নিয়ে আসলাম জুতার দোকানে, তো ক্যামেরা অন করার কথা মনেই ছিল না আমার। এই যে আমার জুতা, এটা আমার ভাইস্তার জন্যে পাঞ্জাবি, আর এটা আমার মেয়ের বাবার জন্যে পাঞ্জাবি। এই তো মার্কেট, আর আমি একটা 3 পিস নিয়েছি, এই তো দেখে দিতেছি। সব এসে নিয়ে আর দেরি করি নাই, সব বললাম মেয়েকে যে ক্যামেরাটা ধরো, আমি একটু এইগুলো একটু ভিডিও করে নেই, কি কি কেনাকাটা করলাম, সবার সাথে শেয়ার না করলে তো আর হয় না। এই তো আমার 3 পিসটা কেমন হয়েছে আমি সেলাই করে নেব, সেলাই করাটাও আমি সবার সাথে শেয়ার করব। এই ছিল আমাদের মার্কেট। মেয়ের জন্য একটা জামা নিয়েছিলাম আগেই, মেয়ে আর কিছুই নিল না। জুতা নিতে বললাম যে 2 জোড়া জুতা পছন্দ করো স্লিপারের মতো, যেহেতু আমার মেয়েটা অনেক লম্বা, স্লিপার পরলে ভালো লাগে। এই তো আমি একটু শর্ট ধরনের, তো শর্ট, এই জন্যে আমি স্লিপার বেশি পরি না, একটু মাঝারি সাইজের উঁচা মানে গোড়ালি টোকাই একটু উঁচা ওই জুতা পরি। আমার খুব একটা উঁচা জুতা পরতে ভালো লাগে না, আর ওই মাঝারি সাইজের। আবার স্লিপারও পরি, সব সময় কি আর একরকম পরা যায়? আইসে নিয়ে গোসল করে সব কিছু সাইরে টাইরে তারপরে বিছানার চাদরটা অনেক ময়লা হয়েছিল, যেহেতু সাদা অনেক ময়লা পড়ে, তার জন্যে বিছানার চাদরটাও চেঞ্জ করলাম। কেউ সপ্তাহখানিক 10-12 দিন হয়েছে বিছানার চাদরটা বিছিয়ে এনেছিলাম।
তা বিছানা চাদরটা বিছিয়ে যে আরাম লাগছে, খুবই ভালো চাদরটা ছিল। এই চাদরটাও সুন্দর, এই চাদরটাও পছন্দ করে আনা। পুরাতন হয়ে গেছে, তারপরেও অনেকটা সুন্দর লাগে দেখতে। কালারটা যেহেতু আনকমন, এই কালার আমার খুবই পছন্দ লাগে, সব কিছুই সুন্দর লাগে। এই তো আমার বিছানাটা আমি সুন্দর করে পরিপাটি করে নিলাম, আর কি আমার যতটুকু হয়েছে ততটুকু করে নিলাম। এই ফুলটা আমি পছন্দ করে নিছি যে আমার বেডের সাথে থাকবে, এজন্যে। এই তো আমার টাকা দেখাইতেছি, টাকা আমাকে মাস খরচের জন্য যে আমাকে 4-5 হাজার টাকা দেয়, ওই টাকাটা দিছে ঈদ ছাড়াই। এই তো আমি মার্কেট থেকে নিয়ে আসছি যে হচ্ছে এখানে একটা আমই 50 টাকা নিয়েছে। মেয়ে খাবে বলে ধরছে, এখন তো আর হাত থেকে নিয়ে পারি না, রোজা রাখছে। তা এই ফলটার নাম কি আমার মনে নাই, মেয়েও বলছে একবার, আমার মনে নাই ফলটার নাম, এত বিশ্রী খাইতে। আমি আগে জানলে আমি ফলটা হাতেই নিতাম না। এখানে কিছু স্ট্রবেরি নিছি, মেয়ে খাইতে চাইলেও অনেক টক। আমি চিন্তা করলাম যে হয়তো মিষ্টি হবে, মিষ্টি না। এইখানে আরও মার্কেট ওর বাবা নিয়ে এসে পেস্টের কথা বলছিলাম, আর ব্রাশ আর ভিমবার শেষ হয়ে গেছে, এগুলা মার্কেটেই আমাদের সব প্রয়োজনীয় জিনিস। খুব একটা আমি মানে দরকার ছাড়া আমি কিছু তেমন একটা কেনাকাটা করি না, দরকার হইলেই ওই জিনিসটা আমি কিনি। এক এক সময়ে কিনে নিয়ে ঠকে যাই যে বুঝি না যে এই জিনিসটা কেমন হবে, এটার সাথে এটা ফ্রি দিছে, পেস্টের সাথে ব্রাশ ফ্রি। ওই ফলটা কিনে আমি একদম ঠকে গেছি। দামটা ভালোই নিছে, একটা ফল 150 টাকা নিছে। আমি যে এত খারাপ হবে আমি যদি বুঝতাম তাহলে আমি নিতাম না এই ফুল। এই গাছটা, এই টবটা আমার মেয়ে পছন্দ করে নিছে। কেমন হয়েছে, কেমন হইলো আমার মার্কেটগুলা, সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আর আমার ভিডিওটা এখন পর্যন্ত যে কন্টিনিউ করতেছো, যদি নতুন কোনো ভাই বোন হয়ে থাকো, একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা দেখো। আর যদি দেখতে দেখতে অনেকটা ভালো লেগে যায় তাহলে আমার পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আর এখানে আমি পুঁইশাক বের করে নিছি, পুঁইশাকগুলো অনেক মজা ছিল। আমার পুঁইশাকের সবজিটা অনেক দারুণ পছন্দ, খুবই পছন্দ। আমি এটা ভালোই খাই, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, ইলিশ মাছ দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে। আমি বেশিরভাগ চিংড়ি মাছ হইলেই আমি পুঁইশাক আনতে বলি, পুঁইশাকটা খাইতে অনেক ভালো লাগে। আর পালং শাক আছে, শীতের সময় যে পালং শাক, ওই পালং শাকটাও আমার খুবই পছন্দ। এইখানে আমি ফ্রোজেন করা পাতাকপি বের করে নিছি, আর সাথে গাজর, গ্রেট করা গাজর ছিল। এইখানে আমি পাতাকপির মধ্যে চিংড়ি মাছ দেব বলে ছোট ছোট করে কেটে নিছি। আর পুঁইশাকের জন্য চিংড়ি মাছটা আমানই রাখছি, যেহেতু খুব একটা বড় না, আমান রাখলেও একটা একটা করে পিস খাইলেও আমার বাচ্চারা আবার চিংড়ি মাছ খুবই পছন্দ করে। এখানে যদি আমি মুরগির মাংস কি গরু মাংস রান্না করে রাখি, ওই চিংড়ি মাছের যদি একটা ভাজা থাকে, ওই মুরগির মাংস ধরবে না আর গরু মাংসও ধরবে, তা ও সব কিছু রেখে ওই চিংড়ি মাছের সবজিটাই খাবে। চিংড়ি মাছের সবজিটা আমি যে পুঁইশাক দিয়ে রান্না করছি, আমি যে বললাম অনেক মজা হয়েছে, আমি একটু চাইখে দেখছি, খালি দুইটা ডাটা মুখে দিছিলাম। আর সবজি অল্প একটু রান্না করছি, যেহেতু রোজা, আমি মনে করছি যে হয়তো শেষ হবে না, এই জন্য অল্প একটু রান্না করছি। ওই কটা পুঁইশাক আমি 2 ভাগানে রান্না করব, এই জন্যে অর্ধেকটা রেখে দিছি আর অর্ধেকটা পরের দিন রান্না করব। ওই চিংড়ি মাছ দিয়েই রান্না করব, চিংড়ি মাছ আছে ওগুলা দিয়ে আবার রান্না করে নেব। আমি তো পাইলাম না আমি পুঁইশাকের সবজিটা ভাগে পাই নাই, এজন্য আবার ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি খাবো বলে। আর সবাই হাইসো না যে ভাগে পাই নাই, সবাই খেয়ে উঠছে। আমি ইচ্ছা করেই খাই নাই। রাতে যে ইফতার করার পরে যে খাবারটা আমি অনেক সময় খাই না,
ভাত খাই না। অল্প একটু আমি ইফতার করলে আমার পেটটা কেমন জানি ভরা ভরা লাগে, আর তারপরে আমি একটু পেঁয়াজু কি বেগুনি এগুলাই খাই। প্রতিদিনই ওগুলাই করা লাগে আমার, একদিনও আমার এগুলা করা ছাড়া চলবে না আর কি। ওগুলা লাগবেই, আমার করাই লাগে। এজন্য ওইগুলা একটু একটু খাই, তার জন্য আমার পেটটা ফাঁপে থাকে। পেট ফাঁপার জন্য আমি আগ রাতে ভাত খেতে পারি না। ভাত যদি আগ রাতে খাই, শেষ রাতে আমি ভাত খেতে পারবো না। এই জন্যে আমি আগের রাতে আমি ভাত খাই না। এই তো আমার রান্নাটা শেষ। এরপরে আমি আর সব কিছু কাইটা কুটে নেব। দেখতেই অনেকটা লোভনীয় হয়েছে পুঁই শাকের সবজিটা, দেখতেও অনেক মজা মজা, আর খাইতেও কি অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। এখানে আমি মালটা কেটে নিতেছি যে ইফতারের জন্যে, আর শরবতও বানিয়ে নেব। মেয়েটা শুয়ে রয়েছে, মার্কেট থেকে আসলে আর ওকে কিছু বলা যায় না। আর এইখানে আমি একটু কষ্ট করে আর পেঁয়াজু বেগুনি ভাজার আগে সবজি এই ফলমূলগুলা কাইটে কুটে সুন্দর করে রেডি করতেছি। এখানে আমি কয়েকটা স্ট্রবেরি নিয়ে নিছি, যে খাইয়ে দেখি কেমন লাগে। মেয়ের জন্য আনছি, যেহেতু মেয়ে খাবে। মেয়েরও ওই বেশি টক জিনিস খাইও পছন্দ, অনেক পছন্দ। আমার আবার তেমন টক জিনিস পছন্দ না। আমি যেটা জিনিসটা টক হবে ওই জিনিসটা আমি খাই না। এই ফলটা আমি কাটার সময়ই বুঝছি যে খুব একটা মজা হবে না। আর ওর বাবা এসে দেখে বলে কি, এই ফল তোমাকে কে কিনতে বলছে? বললাম যে নতুন ফল দেখলাম, অনেক সুন্দর লাগলো, অনেকগুলা, ওগুলা তো মানুষে নিয়ে খায়। আমি একটা আনছি, দেখি কেমন লাগে, মজা লাগে নাকি, এজন্যে আনছি আনা। তারপরে তো খাইয়ে দেখি তো এরকম ছিলে নিলাম। মনে করছি যে হয়তো বাঙ্গি হয় যেরকম, ওই ফলটার মতো হবে, তা কসকসা পেঁপের মতো, একটু একটু হালকা হালকা মিষ্টি, কেমন জানি মজা না একটু। তারপরেও খাইতে হবে তো, এজন্যে যে খাইতে তো হবে, কিনে আনছি যেহেতু। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ যাতে যে সবাইকে সুস্থ রাখে, এই শুভকামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিওটা দেখো।